আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, ফারাইল দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছোট্ট তলবে আলেমদের হাতে কোরআন দেওয়া হচ্ছে। কোরআন 2 জন ছাত্র নিচ্ছে, শিক্ষক সহ মাদ্রাসার সভাপতি সহ অভিভাবক আছেন। আমরা আজকে তাদের হাতে কোরআনটা তুলে দিব। যারা কোরআন তুলে দিচ্ছেন তারা হচ্ছেন একজন মাদ্রাসার মোহতামিম, মাদ্রাসার সভাপতি এবং সহকারী শিক্ষক, এবং 2 জন ছাত্র কোরআন নিচ্ছেন। একজন নাম মোহাম্মদ রিয়াদ, আর একজন নাম হচ্ছে আব্দুর রহিম। তার আব্বা আছে এবং 2 জনেরই আব্বা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। এখন তাদেরকে কোরআন খুলে দিচ্ছেন যে অত্র মাদ্রাসার মোহতামিম, তাদেরকে কোরআন খুলে তাদেরকে দিচ্ছেন। তারা খুব আনন্দের সাথে আলহামদুলিল্লাহ মানি নেওয়ার জন্য আগ্রহ প্রসার করছেন। তাদের আব্বারা আলহামদুলিল্লাহ অনেক তাদের ভালো লাগছে। তলবে আলেম সকলে আছে আলহামদুলিল্লাহ, তাদের সাথে সামনে নিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে। তো ওদের হাতে কোরআন শরীফ দেওয়া হলো, কোরআন শরীফ তাদেরকে খুলতে বলা হচ্ছে, কোরআন শরীফ খুলতেছে। এখন আপনাদেরকে দেখানো হচ্ছে যে মাদ্রাসার বাচ্চারা যারা আছে, যে মাদ্রাসা আছে, মাদ্রাসার নিচে হচ্ছে নামাজের জায়গা এবং উপরে হচ্ছে মাদ্রাসা। মূলত উপরে কাজ চলতেছে, যার কারণে নিচে বসানো হয়েছে, নামাজের জায়গাতে বসে ক্লাস করানো হচ্ছে। আলহামদুলিল্লাহ, বাচ্চারা সবাই বসে আছে, এর মাধ্যম দিয়ে তাদেরকে কোরআনটা দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন যে বাচ্চাদেরকে সর্বপ্রথম কোরআন মেলানোর কথা বলা হচ্ছে তাদেরকে দেখার জন্য, যে তোমরা আগে দেখো, এরপরে তাদেরকে বলা হচ্ছে তোমরা একটি সূরা একটু তেলাওয়াত করো। তারা এখন তার সূরা তেলাওয়াত শুরু করছে। তাদের তেলাওয়াত সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা তারা তেলাওয়াত করছে, সূরা ফাতিহা তেলাওয়াত করছে। আপনারা দেখতে পাচ্ছেন, যদিও আমরা শব্দটা দেই নাই, শব্দটা বন্ধ করে রাখা হয়েছে। শব্দটা দিলে আলহামদুলিল্লাহ ভালো হতো, এডিট করার সময় আমরা এটা করেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ বাচ্চারা সূরাতুল ফাতিহা পড়ছে, সূরাতুল ফাতিহা পড়ছে, মনোযোগ সহকারে পড়ছে। ছাত্ররা শুনছে এবং অভিভাবকরাও শুনছে। মাদ্রাসার সভাপতি আছেন মাস্টার মোহাম্মদ হাফিজার রহমান, তিনিও অনেক আগ্রহে শুনছেন আলহামদুলিল্লাহ। এরপরেই উত্তর মাদ্রাসার দায়িত্বে আছেন হাফিজ মাওলানা আবু রায়হান, উনি তাদেরকে কোরআন থেকে সর্বপ্রথম যে সূরাতুল বাকারা, যে বাকারা তাদেরকে পড়ে দেবেন এবং তাদের যে কোরআন আজকে থেকে পড়া তাদের শুরু। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে দোয়া করবেন তাদের জন্য, সাথে সাথে সকলের জন্য দোয়া, সমস্ত তলবে আলেমদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, এই তলবে আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হক্কানে হাফেজ, হক্কানে আলেম হিসাবে কবুল করে নেন এবং তারা যেন সর্ব অবস্থাতে যেন দিনের উপর দিনের ইসলামের কাজ করে যেতে পারে। সাথে সাথে যারা আমাদের সহকারী শিক্ষক আছেন তারাও যেন তলবে আলিমদের সুন্দরভাবে শিক্ষা দিতে পারে এবং নিজের সন্তানদের মতো স্নেহ মায়া ভালোবাসা দিয়ে যেন একে রাখতে পারে। সাথে সাথে আমরা আরও আমি বলছি যে যারা এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক আছে, যারা প্রতিষ্ঠানের জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকেন, যেমন মেন কমিটি বডিসহ আরও সদস্যবৃন্দ আছেন যারা এই প্রতিষ্ঠানের জন্য দিন রাত পরিশ্রম করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও যেন কবুল করলেন, তাদেরও যেন দিনের ইসলামের জন্য কবুল করেন, সকলকে যেন মাফ করে দেন। আর বিশেষ কথা, যারা এই প্রতিষ্ঠানের শুরু লগ্নে থেকে প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন, এখন তারা দুনিয়াতে জীবিত নয়, আমরা তাদের জন্য দোয়া করব। বিশেষ করে আপনাদের কাছে দোয়া চাই যেন যারা এই দুনিয়ার জীবন থেকে ত্যাগ করে আখিরাতের জীবনে চলে গেছেন তারাকেও যেন তাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন। সাথে সাথে সম্মানিত দর্শক, আপনারাও অবশ্যই দোয়া করবেন, আমরাও দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন দিনের উপর অবিচল রাখেন। আর এই প্রতিষ্ঠানের জন্য সকলেই দোয়া করবেন। এই প্রতিষ্ঠান সকলের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান সবাই এই প্রতিষ্ঠানকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। আর যারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে ভালোবাসবেন, কারণ এই প্রতিষ্ঠানটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম পড়ানো হয়। এই কালামে হাকিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বড় সম্মানিত আল্লাহ তাআলার কথা। আমরা
যারা সেখানে আমরা শিখব। বিশেষ করে আমাদের অনেকের সন্তান যারা আছে, সন্তানদেরকে আমরা এখনও এলমে দিন শেখানোর জন্য প্রস্তুতি নেই নাই। আমরা সকলেই এলমে দিন শেখানোর প্রস্তুতি নিব, কারণ দুনিয়ার জীবনটা হচ্ছে একটা অস্থায়ী জীবন, আখেরাতের জীবনটাই আমাদের পাড়ি নিতে হবে। ছোট্ট ছোট্ট এই বাচ্চারা কত সুন্দর করে কোরআনটা শিখছে। এরা যখন কোরআন শিখবে, এরপরে কোরআন অনুযায়ী চলবে, কোরআন তারা অবশ্যই এর দ্বারা উপকৃত হবে এবং সম্মানিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন এবং তাদের পিতামাতা আত্মীয় স্বজন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন। বিধায় আপনারা সকলে অবশ্যই এই প্রতিষ্ঠানের জন্য, এই তলবে আলিমদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের অনেক তলবে আলিম অসুস্থ আছে। এই গরমের কারণে তলবে আলিমরা খুব অসুস্থতায় ভুগছে। কেউ কাহারও জ্বর, কাহারও পাতলা পায়খানা সহ অনেকেই অসুস্থতার মধ্যে আছে। তারপরেও এর মধ্য দিয়ে প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ চলছে, আল্লাহর শুকর। এখন দোয়া পরিচালনা হচ্ছে, দোয়া করছেন মাদ্রাসার পরিচালক, সকলে দোয়া করছেন যে দোয়াটা সকল মুমিনের জন্য, সকল উম্মাতের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল মুমিনদেরকে, সকল ইমানদারদেরকে মাফ করে দেন, আর যারা জীবিত আছেন তাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন ইসলামের জন্য, দ্বীনের জন্য। সাথে সাথে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কোরআনের খাদেম হিসাবে কবুল করে নেন। কোরআন আমাদের সকলকে শিখানোর তৌফিক দান করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইলমে দ্বীন শিক্ষা করা সকল মুসলমানদের উপর ফরজ। এই ফরজ ইবাদত যেন আমরা সকলেই করতে পারি, সকলেই শিখতে পারি। সাথে সাথে আমরা যেন রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ হতে যদি তোমরা একটা বাণীও পেয়ে থাকো তাহলে সেটাও তোমরা অপরের কাছে পৌঁছে দাও। আমরা যেন সেটাও করতে পারি। সাথে সাথে কোরআন পড়া, কোরআন বোঝা এবং কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার মতো যতটুকু ইলমে দ্বীন যেন আমরা শিখতে পারি। হালাল হারাম, আমরা অনেকেই হালাল হারাম সম্পর্কে আমরা জানি না। এই হালাল হারাম সম্পর্কে অবশ্যই আমাদের জানার আগ্রহতা দরকার এবং আমরা শেখা দরকার। কারণ দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন, আখেরাতের জীবনটা হচ্ছে চিরস্থায়ী জীবন। এই চিরস্থায়ী জীবনের জন্য আমরা করব এবং এই প্রতিষ্ঠানদের পাশে আমরা সকলেই দাঁড়াবো। প্রতিষ্ঠানের যা চাওয়া আছে, প্রতিষ্ঠানের যে জরুরত আছে, এই জরুরতের দিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। এই প্রতিষ্ঠানগুলো কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম।